এসএসসি পরীক্ষার আর মাত্র 30 দিনের মতো বাকি আছে। এই অল্প কয়েকদিনে কি ভালো রেজাল্ট করা সম্ভব? ভাই, আমার আব্বু আম্মুর আমার উপর অনেক এক্সপেকটেশন। তারা ভাবতেছে যে আমি একটা ভালো রেজাল্ট করব, কিন্তু ভাই আমি সারা বছর কিচ্ছু করে নাই, এখনো অঙ্ক ইংলিশ ভালো মতো পারি না। ভাই আসলে কি আমি ভালো রেজাল্ট করতে পারবো? ভাই আমার দ্বারা কি ভালো রেজাল্ট করা সম্ভব? এসএসসি 26 আগামী 21 তারিখ থেকে ভাই তোমাদের এসএসসি পরীক্ষা শুরু, এবং তোমাদের মধ্যে অনেকেই আছে যাদের ভাই এখনো সিলেবাসই শেষ হয় নাই এবং অনেক প্রেসারের মধ্যে আছে। ভাই আমি চাচ্ছি আমার ভালো রেজাল্ট করা লাগবে, আমার আব্বু আম্মুর স্বপ্ন পূরণ করা লাগবে, কিন্তু তুমি এখনো ফোকাস করতে পারতেছো না। এবং তোমার মধ্যে খালি একটাই প্রশ্ন যে ভাই মাত্র 30 দিনে, যেখানে আমার সিলেবাসের কিছু শেষ হয় না এখনো ভালো মতো, আমি এখনো ভালো মতো অঙ্ক পারি না, ভালো মতো ইংলিশ পারি না, আমার দ্বারা কি আসলেই সম্ভব ভালো রেজাল্ট করা? যদি আমাকে প্রশ্ন করো, অবশ্যই সম্ভব ভাই, কারণ তোমার মতোই হাজার হাজার স্টুডেন্ট ভাই মাত্র 1 মাসকে কাজে লাগায় ভালো রেজাল্ট করছে এবং ওর আব্বু আম্মুর স্বপ্ন পূরণ করছে। আজকের ভিডিওতে ভাই আমি 5টা স্টেপ বলবো, যে 5টা স্টেপ ফলো করে ওই হাজার হাজার স্টুডেন্ট তোমার মতো অবস্থা থেকেই মাত্র 1 মাসে কামব্যাক করে ভালো রেজাল্ট করে আব্বু আম্মুর মুখে হাসি ফুটাইছে। আসসালামু আলাইকুম, এসএস একাডেমি থেকে আমি তোমাদের সাব্বির ভাইয়া। আজকের 5টা স্টেপের মধ্যে স্টেপ নাম্বার 1, স্টপ ওভার থিঙ্কিং। এর মানে কি ভাই? এর মানে খুবই সিম্পল ভাই, তুমি এখন সকাল থেকে রাত পর্যন্ত সারাদিন চিন্তার জগতেই ডুবে আছো। তুমি ভাবতেছো যে ভাই আমি সারা বছর কিছু করতে পারি নাই, আমি সারা বছরকে ভালো মতো কাজে লাগাই নাই, আমি তো কিছুই করতে পারলাম না, আমার রেজাল্ট ভালো হবে না। তুমি সারাদিনে আবুল তাবুল চিন্তায় ডুবে আছো। তুমি ভাই নিজেকে একটা প্রশ্ন করো, তুমি যে সারাদিনে চিন্তাগুলা করতেছো ভাই, চিন্তা করে কি আসলে কোনো লাভ হচ্ছে? যারা ভাই তোমার ওই অবস্থা থেকে ভালো রেজাল্ট করছে, ওরাও ওভার থিঙ্কিং করছে, কিন্তু করার পরে ভাই একটা সময় সে থেমে গেছে যে আমার আসলে ওভার থিঙ্কিং করে কোনো লাভ হচ্ছে না, এবং ওরা ওভার থিঙ্কিং বাদ দিয়ে ভাই ওরা এফেক্টিভ থিঙ্কিং করা শুরু করছে যে আচ্ছা, আমি তো চিন্তা করে কোনো লাভ নাই, আমি চিন্তা করে এইভাবে যে আমি এখন কিভাবে ভালো রেজাল্ট করতে পারি। এই চিন্তা করো না ভাই ভালো রেজাল্ট হবে না, পারবো না, কি হইলো, এরকম করলাম কেন, কেন পুরা বছর নষ্ট করছে। আরে ভাই তুমি যে পুরা বছর নষ্ট করছো, হয়ে গেছে, শেষ। তুমি চাইলেও তো ভাই সেই পুরা বছর আর ফেরত পাবা না। তাইলে ওই পুরা বছরের জন্য, ওই পুরা বছরের চিন্তায় কেন ভাই তুমি তোমার এই সামনের যে 1 মাসটাও আছে এটা কেন নষ্ট করতেছো ভাই? সো ইউ আর ডুইং আ বিগ মিস্টেক। তোমার ওই চিন্তা বাদ দিয়ে যা নষ্ট করছো করে ফেলছো, যা ভুল করছো করে ফেলছো। বুদ্ধিমান তারাই যারা ভুল থেকে শিখে এবং বাকি যে সময়টুকু আছে ওইটাকে কাজে লাগায়। তাই যা করছো করছো, ওগুলাকে মাথা থেকে ছেড়ে ফেলো, এবং বাকি যে 1 মাসটা আছে ওইটাকে এমন ভাবে কাজে লাগাও যাতে ভাইয়া তোমার পুরা জীবন পাল্টে যায়। আল্লাহর কাছে শুকরিয়া জানাও যে 1 মাস তুমি তো পাইছো। এর ভিডিও দেখার পরে তোমার মাথা চিন্তা তো আসছে যে আমার এখন থেকেই কাজে লাগার লাগবে সময়কে। সো এটা তোমার জন্য শুকরিয়া করা উচিত যে ভাই 1 মাস থাকার আগেই তোমার মাথায় চিন্তা আসছে। তুমি কল্পনা করো সেই দিনের যে ভাই তোমার 7 দিন পরে পরীক্ষা, কিন্তু তোমার মাথায় চিন্তা এখন আসতেছে। তুমি ওভার থিঙ্কিং করতে 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 পুরা এই মাসে যে কয়েকদিন বাকি আছে ওইটাও নষ্ট করে ফেলছো। তো লাভ হইলো কি? কোনো কিছু লাভ হয় নাই। তাই ভাই 1 মাস যা আছে ইটস এনাফ। কেউ যদি বুদ্ধি করে প্ল্যানিং করে এই 1 মাস কেউ কাজে লাগায়, ইট উড বি মোর দ্যান এনাফ ফর হিম। তাই ভাই যা বলছি, চিন্তাবাদ ওভার থিঙ্কিং বাদ, আমরা এখন সবাই মিলে এই সামনে যে দিনগুলো আছে ওইগুলাকে পারফেক্টলি কাজে লাগাবো। 1 নাম্বার স্টেপে তো আমরা বুঝলাম যে ওভার থিঙ্কিং করা যাবে না, কিন্তু ভাই 2 নাম্বার স্টেপ কি? 2 নাম্বার স্টেপে আমরা কি করলে ভাই আমরা ওই জায়গা থেকে ফেরত আসতে পারবো? 2 নাম্বার স্টেপে হচ্ছে ভাই আমাদেরকে ওয়ান পয়েন্টেড ফোকাস তৈরি করা লাগবে। মানে কি ভাই? এর মানে হচ্ছে এই যে ভাই আমরা ওভার থিঙ্কিং করা বন্ধ করছি, এবং ওভার থিঙ্কিং করা বন্ধ করার পরে আবল তাবল চিন্তা বন্ধ করার পরে ভাই আমাদের ফোকাসকে একদিকে নেওয়া লাগবে। মানে এখন ভাই তুমি সারা দিন সারা রাত কত কিছু চিন্তা করতেছো, যদিও ভাই তোমার আর অল্প কয়েকদিন পরে এসেছি পরীক্ষা, তুমি তারপরও ভাই সারা দিন আবল তাবল আরো অনেক কিছু চিন্তা করতেছো, অনেক কিছু তোমার ফোকাস আছে। এখনো ভাই স্টোরি চেক করা লাগে তোমার, এখনো ভাই তুমি পোস্ট করতেছো, তুমি এখনো ভাই শয়ে শয়ে জিনিস করতেছো। তোমার ভাই এখন এত কিছু বাদ দিয়ে তোমার ভাই ফোকাস করা লাগবে ওয়ান পয়েন্টেড। কারণ ওয়ান পয়েন্টেড ফোকাস করতে পারলেই ভাই তুমি তোমার যে গোলটা আছে, তোমার যে ভাই স্বপ্নটা আছে ওটা পূরণ হবে। তাই এখন ভাই ওই আবল তাবল যত কাজ আছে ওগুলাকে সব সরায় ফেলো ভাই, সরায় একদিকে ফোকাস হন কি, যে আমার মাত্র 1 মাস পরে পরীক্ষা, আমার মাত্র 1 মাস পরে পরীক্ষা, আমার তো এখন পড়াশোনা করা লাগবে, আমার এই 1 মাসকে ভালো মতো কাজে লাগার লাগবে। আমি কেন ফেসবুকে এখন পোস্ট করতেছি, আমি কেন এখন মেসেঞ্জারে রিপ্লাই দিই, আমি কেন এখন হোয়াটসঅ্যাপে পড়ে আসি,
রিমাইন্ড ইউরসেলফ, নিজেকে বারবার মনে করে দাও এবং নিজের সঙ্গে শক্ত হও, নরম হবা না। কেন বারবার ভেঙে পড়ো ভাই? নিজের সঙ্গে শক্ত হও, নিজেরে বলো যে তুই যদি এরকম করিস তাহলে তুমি এসএসসি পরীক্ষা খারাপ করবি। এবং আমি নিজেরে বলি ভাই, আমি যখন ভেঙে পড়ি, আমি যখন ডিস্ট্রাক্ট হয়ে যাই, আমি নিজেরে বলি যে সাব্বির তুই যে এত বড় বড় স্বপ্ন দেখিস, তুই যে চাস এত বড় বড় জিনিস করতে, তুই তো পারবি না। কেন পারবি না? কারণ তুই হচ্ছে সারাদিন ইনস্টাগ্রামে স্ক্রল করিস, তুই সারাদিন এই করিস সেই করিস, তোর দ্বারা কেমনে হবে? আমি নিজে পানিশ করতাম, নিজে বলতাম তিতা কথা। এবং ওই তিতা কথা থেকে ভাই আমি ওইখান থেকে ফেরত আসতাম। তাই তুমি ভাই নিজের উপর শক্ত হও, নিজের উপর নরম হওয়া যাবে না। নিজের উপর শক্ত হয়ে নিজের ভাই ওইখান থেকে ফেরত টেনে ধরে নিয়ে আসো এবং ফোকাসটাকে ওয়ান পয়েন্টেড করো, এক জায়গায় ফোকাস করে ফেলো। এবং আমি জানি ভাই তোমরা এটা পারবা। মনে রাখবা ভাই, এখন যদি নিজেকে চেঞ্জ না করো আর সময় নাই। এখন যদি ভাই ওইগুলা থেকে ফোকাস না সরায় এসএসসির উপর একমাত্র না আনো ভাই, তাহলে ভাই শেষ পর্যন্ত ভালো রেজাল্ট হবে না এবং তোমার আব্বু আম্মুর স্বপ্ন পূরণ হবে না। এবং হয়তো ভাই রেজাল্ট যেদিন দিবে সেই দিন তোমার আব্বু আম্মু খুশি মনে সবাইকে বলতেও পারবে না যে আমার ছেলে আমার মেয়ে ভালো রেজাল্ট করছে। তাই ভাই 1 নম্বর ওভার থিঙ্কিং করা বন্ধ করো এবং 2 নম্বরে চিন্তা ভাবনাকে এবং ফোকাসকে ওয়ান পয়েন্টেড করে এক জায়গায় নিয়ে আসো। দেখবা তোমার স্বপ্ন পূরণ হবে এবং তুমিও ভালো রেজাল্ট করতে পারবা। এরপরে ভাই স্টেপ নাম্বার 3 কি? ভাই স্টেপ নাম্বার 1 এ আমরা ওভার থিঙ্কিং বন্ধ করছি, আবল তাবল চিন্তা বন্ধ করছি এবং স্টেপ নাম্বার 2 তে আমরা বুঝছি আমাদেরকে এখন ওয়ান পয়েন্টেড ফোকাস করা লাগবে এবং সেইটার প্রতি আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা ওয়ান পয়েন্টেড ফোকাস করব। কিন্তু ভাই 3 নাম্বার স্টেপে আমরা কি করব? 3 নাম্বার স্টেপে আমরা ওয়ান অফ দা মোস্ট ইম্পর্টেন্ট কাজ এখন করব কি? আমরা একটা ক্লিয়ার কাট প্ল্যান বানাবো। মানে মানে হচ্ছে বা তুমি যে চাচ্ছ যে এসএসসি পরীক্ষায় এ প্লাস পাইতে 1 মাসে, 4 পয়েন্ট পাইতে 1 মাসে বা পাস করতেও 1 মাসে, তোমার কাছে প্ল্যান কই? ওয়্যার ইজ ইউর প্ল্যান? তুমি খালি মুখে বললে তো হবে না ভাই, আমি তোমাকে খালি মোটিভেট করলে তো হবে না। তোমার যে একটা প্ল্যান থাকবে যে ভাইয়া আচ্ছা ধরো তুমি একটা জায়গায় যাবা, যাওয়ার জন্য তোমার কাছে একটা ম্যাপ থাকা লাগবে যে আচ্ছা প্রথমে এই জায়গায় এখান থেকে ডানে যাব, তারপরে বায়ে, তারপরে সোজা। যদি ভাইয়া তোমার কাছে ম্যাপ থাকে তাহলে তো সহজেই যাইতে পারবা। কিন্তু যদি ভাইয়া তোমার কাছে ম্যাপ না থাকে এবং তুমি জায়গা চিনো না, তাহলে কেমনে যাবা? একই জিনিস ভাইয়া তোমার এসএসসি পরীক্ষার জন্য হইছে। তুমি কোনোদিন এসএসসি পরীক্ষা দাও নাই এবং তুমি জানো না কিভাবে যাইতে হয় এবং তোমার কাছে কোনো প্ল্যান নাই। তুমি মনে মনে ধরছো ভালো রেজাল্ট হবে এবং আমার কথায় মোটিভেট হচ্ছ, মোটিভেশন পাচ্ছ, যেটা একটু পরে একটু কাজ করবে না। আসল কাজ এখনকার 3 নাম্বার কাজ যে এখন কি প্ল্যান করো, প্ল্যানিংটা কই? এখন ভাইয়া তোমার একটা প্ল্যান থাকা উচিত যে 30 দিনে যে আমি চাচ্ছি 4 পয়েন্ট পাইতে, 30 দিনে যে ভাই আমি চাচ্ছি এ প্লাস পাইতে, কি প্ল্যানের ভিত্তিতে ভাই আমি এটা চাচ্ছি। তুমি আজকে খাতা কলম বের করো, খাতা কলম বের করে দেখো যে কিভাবে তুমি এই 30 দিনে এ প্লাস এনশিওর করবা, কিভাবে তুমি অঙ্কের প্রবলেম সলভ করবা, কিভাবে তুমি ইংলিশের প্রবলেম সলভ করবা, কিভাবে 30 দিনকে পুরা কাজে লাগায় প্রপার প্ল্যান করে 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 ভালো রেজাল্ট করবা। এখন তোমাদের মধ্যে অনেকেই পারবা না এটা, অনেকেরই এই প্রবলেম হয় যে ভাই 30 দিন বাকি আছে কিন্তু আমি তো এখন অঙ্ক কি করবো কিছু বুঝতে পারতাছি না, ইংলিশ কি করবো কিছুই বুঝতে পারতাছি না এবং বাকি সাবজেক্ট আছে কেমনে কি করবো পুরা প্ল্যানিং এ নেই আমার কাছে, কিছু করা হয় না। 30 দিনে ভাই কিভাবে প্ল্যান করবো? যারা এই প্রবলেমে আসো তোমাদের জন্য ভাই আমি পরিশ্রম 26 লঞ্চ করছিলাম এবং ওইটা এখনো স্টিল অ্যাভেলেবল। ওইখানে ভাই আমি তোমাদেরকে নিজে তোমার সঙ্গে পার্সোনালি কথা বলে তোমার পড়াশোনার অবস্থা বুঝে, তোমার সিচুয়েশন বুঝে আমি তোমারে ভাই 30 দিনে কিভাবে কি পড়তে হবে, কিভাবে পড়ে তুমি স্বপ্নের রেজাল্ট পাবা এবং তোমাদেরকে ভাই লাইভে এসে গণিত এমন ভাবে করাবো যাতে ভাই তুমি এসএসসি পরীক্ষা কমন পাও এবং পরীক্ষায় লিখে আসতে পারো। কারণ তোমাদের মধ্যে অনেকে অঙ্ক পারলো ভাই, বইয়ের অঙ্ক পারলো বোর্ড কোশ্চেন করতে পারে না এবং পরীক্ষায় করতে পারে না। তাই ভাই আমি তোমাদের কোর্সে এমন ভাবে অঙ্ক করাবো যাতে ভাই তুমি পরীক্ষায় করে আসতে পারো। এবং ইংলিশেও সেম ইম্পর্টেন্ট যে টপিক গুলো আছে, ইম্পর্টেন্ট যে সেকেন্ড পার্টের টপিক গুলো আছে ওইগুলো আমি তোকে করাই দিব যেন ভাই কোনো মতে ফেল না আসে এবং এ প্লাসের দিকে যাইতে পারো। এবং তাছাড়া যে কোনো প্রবলেম যে কোনো সমস্যায় ভাইয়ের সঙ্গে ডাইরেক্ট কথা বলতে পারবা এবং আমি তোমারে একটা ভালো জায়গায় নিয়ে যাব ইনশাল্লাহ, আমাদের দুইজনের কষ্ট দুজনের পরিশ্রম দিয়ে। সো ভর্তি হওয়ার জন্য ভাই 1 মাস আছে বাকি এবং 1 মাসের জন্য ভাই মাত্র 999 টাকা তুমি আমাদের পরিশ্রম 26-এ ভর্তি হতে পারবা। নিচে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলো, মেসেজ দাও, মেসেজ দেওয়ার পরে ভাই আমি তোমাকে কোর্সে ভর্তি করে দেব। এরপরে ভাই স্টেপ নাম্বার 4 ডিস্ট্রাকশন। হ্যাঁ তুমি যে এত কষ্ট করে প্ল্যানিং করছো, তুমি ভাবছো যে ওভারথিংকিং করবা না, তুমি ভাবছো যে আমাকে এখন ওয়ান পয়েন্টের ফোকাস করা লাগবে এবং তুমি ভাই আমাদের কোর্সে ভর্তি হওয়ার পরে ভাই না করো ভাই না হয়ে তুমি নিজে প্ল্যানিং করছো। প্ল্যানিং করার পরে ভাই তোমার সবচাইতে বড় যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে ভাই তুমি বারবার প্ল্যান থেকে ছিটকে যাবা, ডিস্ট্রাক্ট হয়ে যাবা, দূরে চলে যাবা।
ডিস্ট্রাকশনের দিকে চলে যাবো ভাইয়া তুমি। এই প্রবলেমের সলিউশন কি? কারণ তুমি নিজেও জানো ভাইয়া, তুমি কত মোটিভেশনাল ভিডিও দেখছো, তুমি কত কিছু করছো, কত নিজে প্ল্যান করছো, কিন্তু 3-4 দিন পরে ব্যাক টু নর্মাল লাইফ। এখন আমি তোমাকে বলবো না কিভাবে তুমি ডিস্ট্রাক্ট না হইতে পারো, 5টা টিপ 7টা টিপস বলবো না ভাইয়া, কিন্তু ভাইয়া আমি তোমাকে একটা সত্য কথা বলতে পারি। কি সত্য কথা? এটাই ভাইয়া, তুমি যত মোটিভেশনাল ভিডিও দেখো, যত চিন্তা ভাবনাই করো, যত ভাই নিজেকে পরিবর্তন করো, ডিস্ট্রাক্ট তুমি হবাই। ডিস্ট্রাকশন তোমার আসবে, দিস ইজ আ ন্যাচারাল পার্ট। পৃথিবীতে যারা অনেক বড় কিছুই করছে ভাই, ওরা ডিস্ট্রাক্ট হইছে, কিন্তু বড় একটা পার্থক্য আছে। আমি নিজেও বারবার ডিস্ট্রাক্ট হই, বারবার মানে প্রতিনিয়ত হই, বারবার ছিটকে যাই। এখন যারা ভালো কিছু করতে পারে, ওরা ছিটকে যাওয়ার কিছুক্ষণ পরে, কিছুদিন পরে আবার ব্যাকে জায়গায় চলে আসে। কিন্তু যারা ভাই ভালো করতে পারে না, ভালো রেজাল্ট করতে পারে না, ভালো কিছু করতে পারে না, ডিস্ট্রাক্ট যখন হয়ে যায়, তখন ভাই ডিপ্রেশনে চলে যায়। চিন্তা করে যে আমি এত প্ল্যানিং করে, এত কিছু করে 3-4 দিন ভালো মতো পড়ছি, আমি আবার আগের মতো হয়ে গেছি। এই চিন্তা করতে করতে জিনিসটাকে বড় করে, বড় করার পরে ভাই ওর যে সম্ভাবনা ছিল যে আবারও আগের জায়গায় যাইতে পারবে, ওইটা শেষ। এর জন্য ভাই তুমি ভেবেই রাখো যে আমি যতই প্ল্যানিং করি, যতই সাব্বির ভাইয়ের কাছে পড়ি, যত কিছুই করি না কেন ভাই, আমার ডিস্ট্রাকশন আসবে, এটা সবার আছে, দিস ইজ আ ন্যাচারাল থিং। বাট যখন আসবে তখন আমি চিন্তা করব না, কিন্তু যখন আমার আবার আসবে এক অটোমেটিক আমার মনের মধ্যে যে আমাকে আবার পড়তে হবে, আমি তখন আবার কাম ব্যাক করবো, আবার ওইখান থেকে শুরু করবো। ডিস্ট্রাকশন মাঝে মাঝে আসবে, বাট আমি বারবার কাম ব্যাক করবো। ঠিক আছে ভাই? এই সিম্পল জিনিস বিশ্বাস করে দেখবা প্রবলেম সলভ। তাহলে 4 নাম্বার স্টেপও কিসে ভাই? এরপরে ভাই স্টেপ নাম্বার 5, এটা কোনো স্টেপ ফেপ কিচ্ছু না, ইটস আ সিম্পল থিং। মনে রাখবা ভাই, যারা নিজের উপরে বিশ্বাস করে, যারা নিজের উপরে বিশ্বাস আনতে পারে, ওরাই শেষমেশ ভালো করে। এই এত টিপস টিক্স করার পরে যাদের স্বপ্ন বড় থাকবে, যারা বিশ্বাস করবে যে আমার পক্ষে সম্ভব, 30 দিন বাকি আছে, কি হয়েছে, 30 দিনকে আমি এত কষ্ট করব, এত পরিশ্রম করব, এত কিছু করবো যে আমার 30 দিন অনেক বেশি মনে হবে, যে 30 দিন আমার জন্য এনাফ হয়ে যাবে। যারা বিশ্বাস আনতে পারবে, যারা নিজেকেই বিশ্বাসটা করাইতে পারবে, তারাই ভালো করবে। যারা নিজেকে বিশ্বাস করতে পারবে না, যারা নিজের উপরে বিশ্বাসটা আনতে পারবে না, তুমি যত কিছুই করো, যত ভালো স্টুডেন্টই হয় না কারণ বাই দা ওয়ে, শেষমেশ ভাই তুমি রেজাল্ট খারাপ হয়ে যাবে। তাই তুমি যেই সিচুয়েশনে থাকো, যেই পরিস্থিতিতে থাকো না কেন ভাই, নিজেকে বিশ্বাস করো, বিলিভ ইন ইউর সেলফ। আমার নিজের উপর বিশ্বাস ছিল ভাই, পি টেস্টে অঙ্কে 2-3 পাওয়ার পরেও এসএসসি পরীক্ষা অঙ্কে ভালো করছি। সো বিলিভ ইন ইয়োরসেলফ, নিজের উপরে বিশ্বাস করো, দেখবা অবশ্যই ভালো কিছু হবে। তোমাদের জন্য ভাই অন্তর থেকে ভালোবাসা থাকলো যে তোমরা ভালো রেজাল্ট করো, এবং ভাইয়ার কমেন্টে প্রমিস করো যে ভাই আজকে থেকে পড়াশোনা করবা। কোর্সে ভর্তি হও না হওয়া যায় আসে না, কিন্তু চেষ্টা করো ভাই, পরিশ্রম করো, এবং শেষমেশ একটা ভালো রেজাল্ট করার চেষ্টা করো। কারণ ভাই তোমার আব্বু আম্মু তোমার প্রতি অনেক বিশ্বাস নিয়ে বসে আছে। সো আল্লাহ হাফেজ। যদি কোর্সে ভর্তি হতে চাও ভাই, হোয়াটসঅ্যাপ নাম্বার দিলাম আবারও, এখানে মেসেজ দিলে ভাই ভর্তি হতে পারবা। আর ইনশাল্লাহ কোনো না কোনো ভিডিও দেখা হবে। তোমাদের জন্য দোয়া থাকলো। আল্লাহ হাফেজ।